হ্যালো এভরিওয়ান, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমি আজকে চলে যাচ্ছি কলকাতা। বাড়ি থেকে বেরোবার সময় ভিডিওটা করা হয়নি, তাই টোটোতেই করলাম ভিডিওটা। কারণ বাড়ি থেকে আসার সময় মা খুব কান্নাকাটি করছিল। যখনই আমি কলকাতা থেকে বাড়ি ফিরি বা আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাই, তারপর যখন ফিরি তখনই আমার মা কান্নাকাটি করে। কেন জানি না, আমার ওটা দেখে খুবই দুঃখ হয়। তো যার কারণে আমি তখন ভিডিওটা করিনি। তো আমি যখন রোডে বেরোই, টোটোতে চাপি, তো তখনই ভিডিওটা শুরু করেছিলাম। আর আমার বোন আমার সাথে যাচ্ছিল স্টেশন। বোনকে সাথে নিয়ে যাচ্ছিলাম, দেখলাম একা একা যাবো, তাই ওকে নিয়ে গেলাম। যেহেতু টোটোটা আমি রিজার্ভ করে নিয়েছি, ফাঁকায় আসবে, তো বোনকে নিয়ে আসবার। দেখো, আমাদের এটা হচ্ছে ওকোসার ব্রিজ, আর চারিদিক বন্যা হয়ে গেছে, জল চলে এসছে চারিদিকে। দেখতে খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখো আমাদের গ্রামের পাট চাষ হয়েছিল, এখানে পাটটা ছিল। ওই পাট আমাদের জলে ভিজিয়ে ওটাকে পচিয়ে যে সুতোর মতো একটা ভাব ওঠে না, ওটাকে দড়ি তৈরি করা হয়। এই দেখো অনেক পাট ভেজানো আছে। আর দেখো মাঠটা গাইস কত সুন্দর। আমাদের গ্রামের দু সাইডেই বড় বড় মাঠ, দেখতে খুবই সুন্দর লাগে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গ্রামটা কেমন। আমার তো খুবই ভালো লাগে, আশা করি যারা গ্রামের আছো তাদের খুবই ভালো লাগবে। তারপর আমি চলে এসেছি স্টেশন, আমাদের পাটুলি স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আর 1 নম্বরে আসবে হাওড়া যাওয়ার ট্রেন। আমার বোন আর আমি দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ব্রিজ। আর এই সাইডে আছে আমার বোন, ওই যে দাঁড়িয়ে আছে, সুকটি ফাড়া আমার বোন, খুবই পাতলা, ওখানে দাঁড়িয়ে আছে। তাই দাঁড়িয়ে ওই লোকগুলো কথা শুনছে। আর এদিকে আমাকে গরম করছে, ঘাম মুছছে, আর ওয়েট করছি কখন ট্রেনটা আসবে, কখন ট্রেনে উঠবো। কারণ রোদ্রে এত ঝালাস, আর সহ্য হচ্ছে না গরম। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ দেখে তোমরা। ওয়েট করতে করতে ফাইনালি ট্রেন চলে এসেছিলো। ট্রেনে উঠে পড়েছিলাম, একটাও সিট খালি ছিল না। তো পূর্বস্থলীতে এসে আমি সিট পেয়ে গেছি, বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সময় গরমে চলাফেরা অসম্ভব। আর হাওড়া পৌঁছে গেছে, এই দেখো হাওড়া ব্রিজ, চারিদিকে নাজারাটা দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু ক্যামেরাটা করে। সেরকম ব্রিজ, হাওড়া ব্রিজ দেখাতে দেখাতে আমি বাসে উঠে পড়েছি, বাসে সিটও পেয়ে গেছি, সামনে বসেছি, কারণ নামতে খুবই সুবিধে হবে তাই। তো গরম কাটাতে কাটাতে আমি ফাইনালি রুমে চলে এসেছি, একটু রিল্যাক্স হলাম। তো সেই ভিডিওটার করিনি, তো রিক্সা করে এসেছিলাম। এই দেখো আমার বর শুয়ে আছে, মোবাইল ঘাঁটছে, আমি এসেছি, কোনো পাত্তাও নেই, কিচ্ছু নেই। তো ভালো থেকো।